আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আজকে আমরা জানতে চলেছি মানবদেহের ঊর্ধ্ববাহুর অস্থি সম্পর্কে। ঊর্ধ্ববাহুর অস্থির মধ্যে সর্বপ্রথমে আমরা যে অস্থি সম্পর্কে জানবো সেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের আমরা যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে হিউমেরাস এবং হিউমেরাসটা যে অংশটাতে আটকে থাকে সেটাকে বলা হয় গিগনয়েড গহ্বর। এই গিগনয়েড গহ্বরের সাথে হিউমেরাসের, এটা হচ্ছে গিগনয়েড গহ্বর। এই গিগনয়েড গহ্বরের সাথে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এই গিগনয়েড গহ্বরটি স্ক্যাপুলার একটি অংশ। আমি যদি হিউমেরাসকে আলাদা করে নিই, এখানে আলাদা করে নিলে যেটা আমরা দেখতে পাবো, এই যে হিউমেরাস, এই হিউমেরাসটাকে যদি আলাদা করে নিই, সর্বপ্রথম আমরা যে অংশটি আমাদের নজরে আসবে সেটা হচ্ছে উপরের অংশটুকু। এই উপরের অংশের এই যে এইটাকে বলা হচ্ছে হিউমেরাসের মস্তক। এই যে মস্তক মানে মাথার মতো যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে মস্তক। এটা এইভাবে যদি আমরা দেখি এই অ্যাঙ্গেল থেকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা একটি মস্তকের মতো একটি অংশ। এখানে তো একটা মসৃণ একটা অংশ মস্তকের মতো। মস্তকের যে নিচে যে অংশটুকু আছে সেটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল গিবা বা অ্যানাটমিক্যাল নিক। এই যে আমাদের মাথার পরে কি থাকে? গলা। এই যে এটাও হিউমেরাসেরও ঠিক ঠিক একই রকম। এটা হচ্ছে মাথা হিউমেরাসের। এই হিউমেরাসের মাথার নিচে গলার মতো একটি অংশ রয়েছে, যেটা এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল নিক বা অ্যানাটমিক্যাল গিবা। অ্যানাটমিক বা অ্যানাটমিক্যাল গিবা বলা হয়। এবং আমাদের যে অ্যানাটমিক্যাল গিবার পরে যে অংশটুকু রয়েছে, দুইটা অংশ রয়েছে, সেটা হচ্ছে ছোট এবং বড় টিউবারকল। এই যে এটা ছোট টিউবারকল বলতে বোঝাচ্ছে আহ উঁচু একটি অংশ। এই যে ছোট একটা উঁচু অংশ, এটাকে বলা হচ্ছে লেজার টিউবারকল। এবং বড় উঁচু অংশ, এটা বড় উঁচু অংশ। এই বড় অংশকে বলা হচ্ছে গ্রেটার টিউবারকল। এবং আরেকটা জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, হিউমেরাসের যে অংশটুকু বা দুর্ঘটনায় ভেঙে যায়, সেই অংশটুকু হচ্ছে সার্জিক্যাল নিক বা সার্জিক্যাল গিবা। এই যে এইটা হচ্ছে সরি এটা হচ্ছে সার্জিক্যাল নিক, মানে হিউমেরাসটা এই অংশটুকু শান্তমনা থেকে দুর্ঘটনায় বারবার ভেঙে যায়। দুর্ঘটনা হলেই সাধারণত এই অংশটুকু ভেঙে যায়, সেজন্য এটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নিক বলা হচ্ছে। তারপরে আমি যদি অংশটাকে আবার দেখানোর চেষ্টা করি, এই যে সাদা হয়ে আছে, এই অংশটুকুই হচ্ছে সার্জিক্যাল নিক। অর্থাৎ অ্যানাটমিক্যাল নিকের নিচে এটা হচ্ছে সার্জিক্যাল নিক, মানে এই অংশটুকু বারবার ভেঙে যায় এই দুর্ঘটনায়, সেজন্য ওটার নাম সার্জিক্যাল নিক। এবং হিউমেরাসের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ডেলটয়েড রিজ, অর্থাৎ পেশি সংযোগটির একটি খসখসে স্থান। এটাই হচ্ছে ডেলটয়েড রিজ, অর্থাৎ এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু খসখসে, এই জায়গাতে পেশি সংযুক্তি হয়ে থাকে, সেজন্য ওই অংশটুকুর নাম হচ্ছে ডেলটয়েড রিজ। ডেলটয়েড পেশি সম্ভবত সংযুক্ত হয়, সেজন্য ডেলটয়েড রিজ। এবং নিচের অংশটুকু যদি হিউমেরাসের আমরা দেখার চেষ্টা করি, তো এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, তার মধ্যে অন্যতম প্রধান আমরা প্রধানত শান্ত নিচের অংশটাকে বলা হয় এপিকান্ডাইল। এই এপিকান্ডাইলের নিচে কান্ডাইল থাকে। এই এপিকান্ডাইলের নিচে কান্ডাইল থাকে, যেখানে রয়েছে টাকলিয়া। এবং আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটুলিয়াম। এটা হচ্ছে এপিকান্ডাইল, মিডিয়াল এপিকান্ডাইল অফ হিউমেরাস। হিউমেরাসের নিচে যেটা এপিকান্ডাইলের নিচে যেটা আছে, এইটা যদি এপিকান্ডাইল হয়, এর নিচে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কান্ডাইল। এই কান্ডাইলে দুইটা অংশ থাকে, একটা টাকলিয়া আর একটা থাকে ক্যাপিটুলিয়াম। এই ছিল মোটামুটি আমাদের হিউমেরাস সম্পর্কে বেসিক ধারণা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই অংশগুলো। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।